বাংলাদেশের সাংবাদিকতার কিন্তু বড় ধরনের বিবর্তন কিন্তু একদম আমাদের সামনে, এবং সেই বিবর্তনটা হবেই। এটা এটা হওয়ার জন্যই এই রিপোর্টটা করা হয়েছে, এবং রিপোর্টটা এই যে কমিশনটা করা হয়েছে, এই কমিশনের রিপোর্ট বাস্তবায়ন বহুলাংশে করবে এই প্রত্যয়, এই অঙ্গীকার নিয়েই এই কমিশনটি করেছে। এই কমিশনের একটি সুপারিশ আছে, আপনারা হয়তো জানেন না। এই সুপারিশের মধ্যে একটি সুপারিশ করেছে যে সাংবাদিক ইউনিয়ন ছাড়া অন্য কোনো সাংবাদিক সংগঠনকে সরকার স্বীকৃতি দিতে পারবে না। এটা এই কমিশনের সুপারিশ আছে, জানেন না কেউ? জানলে প্রথমেই ওটার প্রতিবাদ সভা করতেন। আজকে আনন্দ উৎসব, এই আনন্দ সভা না করে ওটার প্রতিবাদ সভা করতেন। যে ওখানে বলা হয়েছে যে একমাত্র সাংবাদিক ইউনিয়ন ছাড়া অন্য কোনো সাংবাদিক সংগঠনকে সরকার যেন স্বীকৃতি না দেয়। এই সুপারিশটা এই রিপোর্টের মধ্যে আছে। এ ধরনের আরো অনেক খুবই গুরুত্বপূর্ণ সুপারিশ আছে, যেটা আমরা এগুলো যদি বাস্তবায়ন হয় বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে বিবর্তনগুলো পজিটিভ যেমন বিবর্তন হবে, বিপুল সংখ্যক সাংবাদিক আগামী 6 মাসের মধ্যে 5 মাসের মধ্যে তাদের বেকারত্বের মুখে পড়বেন, কঠিন বেকারত্ব, তাদের আইডেন্টিটি হারাবে, পরিচয় হারাবে। কারণ তাদের রিপোর্টের মধ্যে আপনারা একটি জিনিস দেখেছেন যে তারা অনুসন্ধান করে তারা সেখানে একটা রিপোর্ট দিয়েছে যে সারা বাংলাদেশে 700-র বেশি পত্রিকা সরকারি বিজ্ঞাপন পায়, এর মধ্যে মাত্র 58টি পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়, মার্কেটে যায়, বাকিগুলো প্রকাশিত হয় না। তারা সেখানে তথ্য প্রমাণ দিয়ে, ডকুমেন্টস দিয়ে জানিয়েছে, এবং তারা বলেছে যে এই পত্রিকাগুলো ছাড়া বাকি পত্রিকাগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। সুতরাং এই জাতীয় অনেকগুলো সিদ্ধান্ত আগামী 3-4 মাসের মধ্যে আসতে পারে। এগুলোর ব্যাপারে আপনারা সচেতন থাকবেন, এবং আমি মনে করি যেগুলো ন্যায্যতার জায়গা আছে, সুস্থ সাংবাদিকতার জন্য যেটুকু দরকার সেটি নিশ্চয়ই আমরা একজন সচেতন সাংবাদিক হিসেবে, পেশাদার সাংবাদিক হিসেবে সেগুলোর ব্যাপারে নিশ্চয়ই আমাদের সাপোর্ট থাকবে। কিন্তু কোনো স্বেচ্ছাচারী কোনো সিদ্ধান্ত আমি মনে করি না বাংলাদেশের সাংবাদিকতার যে বিকাশমান পরিস্থিতি, এটার জন্য কোনো রকম স্বাস্থ্যকর হবে, সেটা ভালো হবে, এটাও মনে করি না। এই দুইটার একটি সমন্বয়ের জায়গা যেটা থাকা দরকার, এই ব্যাপারে আমাদের সাংবাদিক সমাজ, যারা পেশাদার সাংবাদিক, তাদের জেলা পর্যায়ে যেসব সংবাদপত্রের বিকাশ করছে, যেগুলো এখানে পেশাদার অনেক সাংবাদিক আছেন, পেশাদারদের নিয়ে অনেক সংবাদপত্র কাজ করছে, সেগুলো মারাত্মক হুমকির মুখে পড়বে যদি এই যে গণমাধ্যম কমিশনের রিপোর্টটি হুবহু যদি বাস্তবায়িত হয়। এখানে অনেকগুলো দিক আছে। অনলাইন থেকে আমি অনুরোধ করবো যারা সত্যিকার অর্থে এটাকে পেশা হিসেবে সাংবাদিকতাকে নিয়েছেন, তাদের এটা এই পুরো গণমাধ্যম কমিশনের রিপোর্টটি আদ্যপান্ত পড়া উচিত। এখানে অনেক কিছু আছে যেটা আগামী দিনগুলোতে আপনারা হঠাৎ করে আপনাদের কাছে মনে হবে এটা কি হলো, কিন্তু আপনারা জানেন না যে এটা এই গণমাধ্যম কমিশনের মধ্য দিয়ে এই বিবর্তনটি আনার জন্য পরিকল্পনা নিয়েই সেটা অগ্রসর হচ্ছে, এবং সেটা হবে।